ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 19 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে গোলাপ ফুল আর্ট করা। তো এখানে প্রথমে আমি হচ্ছে একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি। সুতি ভয়েল কাপড়ের ওপর হচ্ছে আমি গোলাপ ফুলটা আর্ট করব, এই জন্য কিন্তু ফ্রি হ্যান্ডে গোলাপ ফুলটা আর্ট করে নিচ্ছি। এই গোলাপ ফুলটা কিন্তু একটু ডিফারেন্টভাবে এখানে আর্ট করতেছি। আমি এর আগেও কিন্তু একটা গোলাপ ফুলের টিউটোরিয়াল দিয়েছিলাম, ওইটা ছিল একদম ফুটন্ত, মানে একদম সামনে থেকে দেখা যাচ্ছে ওই রকম। আর এই গোলাপটাও হচ্ছে ফুটন্ত, কিন্তু এটার এক পাশটা দেখা যাচ্ছে। তো এই প্যাটার্নে হচ্ছে এই গোলাপটা আর্ট করতেছি। তো এখানে আমি কিন্তু সরাসরি যেই কালারটা এখানে ইউজ করব সাদা কালার, ওই সাদা কালারটা দিয়ে এখানে ফ্রি হ্যান্ডে আর্ট করে নিচ্ছি। আপনারা যারা প্রথম ট্রাই করবেন, অবশ্যই আপনারা কোনো পেন্সিল বা হচ্ছে হোয়াইট পেন দিয়ে আগে আর্ট করে তারপর হচ্ছে রঙটা ব্যবহার করবেন। এতে দেখা যায় যারা প্রথম গোলাপ আর্ট করবেন, এদের ভুল হলে সেটা রং করার আগে সংশোধন করে তারপর হচ্ছে রঙের কাজটা করতে পারবেন। তো এখানে আমি হচ্ছে প্রথমে আর্ট করে তারপর হচ্ছে এখন পাপড়িগুলো যে দিয়েছি ওই পাপড়ি অনুযায়ী হচ্ছে সাদা কালারটা দিয়ে ভরাট করে নিচ্ছি। এখানে সবগুলো পাপড়ি কিন্তু হচ্ছে আমি সাদা কালারটা দিয়ে ভরাট করে নেব। পাপড়িগুলো ভরাটের শেষে কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে সামান্য পরিমাণে শুকানোর জন্য, একদম পুরোপুরি কিন্তু শুকানো যাবে না। যখন দেখা যাবে যে রঙটা কাপড়ের সাথে একদম বসে গিয়েছে, মানে উপর থেকে ভেজা ভেজা মনে হয় না, ঠিক তখনই হচ্ছে আরেকটা রঙ অ্যাপ্লাই করতে হবে। এভাবে করার কারণ হচ্ছে আমি পরবর্তীতে যেই কালারটা এখানে অ্যাপ্লাই করব ওইটা সুন্দরভাবে ফিনিশিং আনার জন্য কিন্তু আমাকে এই প্রসেসে কাজটা করতে হয়েছে। তো এরপরে আমি হচ্ছে এখানে রেড কালারটা দিব, মানে যেই পাপড়িগুলো আমি যেইভাবে এঁকেছি একটু অ্যাঙ্গেল করে হাইলাইট করার জন্য কিন্তু আমি এখানে দিয়েছি, ওইটা কিন্তু হাইলাইটের জায়গাটাতে আমি হচ্ছে লাল কালারটা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে যাতে আর একটা পাপড়িতে চলে না যায় এভাবে করে কিন্তু লাল কালারটা দিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা পাপড়িতে যেখানে আমি হাইলাইটের জায়গাগুলো রেখেছি সেখানে লাল কালারটা দিয়ে হাইলাইট করব। আর এখানে এরকম লাল কালার দিয়ে হাইলাইট করার কারণে কিন্তু পাপড়িটা বোঝা যাচ্ছে, আর লাল কালারটা কিন্তু পাপড়ির মাঝের অংশ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। মাঝের দিকের পাপড়িগুলোতে কিন্তু আমি গাঢ় করে লাল কালারটা দিয়েছি, ওইটা কিন্তু সাদাটার সাথে মিক্স করি নাই। হ্যাঁ, এরপরে যে পাপড়িগুলো দিব এগুলোই কিন্তু হচ্ছে সাদা কালারটার সাথে খুব ভালোভাবে হচ্ছে ব্লেন্ড করে দিতে হবে, ঠিক আমি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি সেমভাবে। এরপরে মাঝের পাপড়ির উল্টো পাশটাতে আমি হচ্ছে লাল কালারের একদমই হালকা করে একটা শেড দিয়ে দিব। তো এখানে এই জন্য কিন্তু সাদা কালারটার সাথে খুবই ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে তুলির সাথে সামান্য পরিমাণে লাল কালারটা নিতে হবে, একদমই সামান্য নিয়ে তারপর হচ্ছে সাদা কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। একটু যদি বেশি পরিমাণে লাল কালারটা হয়ে যায় সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই, আবার হচ্ছে সাদা কালারটা দিবেন সেম জায়গায় দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে দিবেন যতক্ষণ না পর্যন্ত ফিনিশিংটা সুন্দর আসে। হ্যাঁ, তো সেমভাবে কিন্তু আপনারা করবেন আমি যেভাবে দেখাচ্ছি। এরপর হচ্ছে আমি পাপড়িগুলোকে লাল কালারটা দিয়ে হাইলাইট করে দিচ্ছি যাতে আলাদা আলাদা বোঝা যায় পাপড়িগুলো এবং কোনটা কোন স্টাইলে রয়েছে সেটাও যাতে বোঝা যায়। তো এরপর হচ্ছে সাইডের একটা পাপড়ি, ওইটাতেও হচ্ছে আমি লাল কালারের শেড দিয়ে দিচ্ছি এবং হাইলাইট করে দিচ্ছি চিকন করে। এখানেই কিন্তু শেষ না, এটাতে কিন্তু আরও ডিটেলস কাজ আছে। এই গোলাপটা একটু হার্ড হয়ে যাবে যারা একদমই নতুন আছেন তাদের জন্য। তারপর আমি বলবো পুরো ভিডিওটা দেখে হচ্ছে বারবার ট্রাই করলে আশা করি এটা সবাই আর্ট করতে পারবেন, হয়তো বা অনেকের একটু সময় লাগতে পারে। যখন আপনারা এই গোলাপটা ট্রাই করতে যাবেন তখন এই ক্লাসের ভিডিওটা বের করে তারপর হচ্ছে দরকার স্টপ করে দেখে তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আর্ট করবেন যে কোন স্টেপের পর কোন স্টেপের কাজ করা হয়েছে। হ্যাঁ, এইভাবে করলে আশা করি হচ্ছে আপনাদের 3-4 বারের মধ্যে হয়ে যাওয়ার কথা যারা একদম নতুন আছেন। তো এরপর আমি একটু আরও ডিটেলস কাজ করে দিচ্ছি। এখানে সাদার সাথে গোলাপি শেডটা মিক্স করার পরে আমি হচ্ছে যে জায়গাগুলো একটু ফাঁকা আছে ওইখানে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ কালারটা দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি যে যখনই আপনারা কোনো শেডের কাজ করবেন, যে একটা কালারের উপরে আর একটা কালার দিয়ে শেড দেবেন, তখন কিন্তু খুবই সামান্য পরিমাণে নেবেন। হ্যাঁ, দ্বিতীয় কালারটা মানে যেই কালারটা দিয়ে শেড দেবেন একদমই সামান্য পরিমাণে নিয়ে খুবই সুন্দরভাবে সময় নিয়ে তারপর হচ্ছে আরেকটা কালারের সাথে মিক্স করে দিবেন। এভাবে করলে কিন্তু দেখতে একদমই ন্যাচারাল লাগে। তো এরপর আমি হচ্ছে সবুজ অংশটা দিয়ে দিচ্ছি। এখানে সবুজ অংশটা আর্ট করা দেখাইতে পারি নাই কারণ ভিডিওটা তখন কেটে গিয়েছিল, এজন্য। এটা আর্ট করা কিন্তু একদমই সহজ। আমি যে এখন ভরাটের কাজটা করতেছি আশা করি এইটা দেখেই আপনারা আর্ট করে নিতে পারবেন। তো এখানে সবুজের মধ্যে একটু হলুদের শেডটাও দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও ন্যাচারাল লাগে।
এই ক্লাস ভিডিওটা করার সময় হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল। এই যে এই ক্লিপটা হচ্ছে কারেন্ট যাওয়ার পরবর্তীতে তো আমি হচ্ছে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাকি কাজটুকু কমপ্লিট করেছিলাম। তো এখানে একটু আলোটা কম, এই জন্য আর কি। এমনিতে কিন্তু ফুলটা কিন্তু সেমই দেখাচ্ছে। গোলাপ আঁকাটা কিন্তু আমার অলমোস্ট ডান। তো আপনাদের কাছে এই গোলাপটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।